গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু ইভিনিং থেকে আরম্ভ করলাম। কেননা বাড়িতে আজকে কিন্তু অনেকগুলোই কাজ সারলাম, ওই কারণে আজকের ব্লগটা আরম্ভ করলাম অনেকটাই দেরি করে। তো যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে। ঈদের শপিং শুরু করলাম, ছেলেকে নিয়ে মার্কেটে গেলাম, মার্কেটে অনেক কিছু শপিং করলাম, তো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো সেইগুলো আগে শেয়ার করার আগে আর মুদিখানা থেকে দেখতে পারছো কতগুলো গ্রোসারির সামান নিয়ে চলে এসেছে। এইগুলো হচ্ছে ঈদের সব গ্রোসারির সামান। তো ঈদের দিনে কি কি লাগবে না লাগবে ওইগুলোই লিস্ট করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, ও নিয়ে এসে গেছে। দেখতে পারছো একটা ঘি, এই বড়ো সাইজের ঘিয়ের কৌটো নিয়ে এসেছে, সিমাই, লাচ্চা, চিনি, এলাচ, কাজু, কিশমিশ, লবণ ছিল না, লবণ, তেল, আরও নিয়েছি কি ভাতের চাল। আমরা তো চাষি চাল খাই, তাই না? তো সেই দিনকে ভাবলাম একটু কেননা মিল চাল খাওয়া যাক। তো যাই হোক, এই যে মিল চাল নিয়ে নিয়েছি ভাতের, আর নিয়েছি খুরমা। এই যে ঈদের দিনে কিন্তু সকালে মিষ্টি মুখ করেই কিন্তু নামাজ পড়তে যেতে হয়, তাই না? তো সেটা যদি খুরমা খাওয়া হয় খুবই একটা ভালো। তো এই কারণে খুরমা নিয়ে চলে এসেছি। খুরমাগুলোকে আগের দিনকে কিন্তু রাত্রে ভিজিয়ে রেখে দেবো। আর এটাতে আছে গিয়ে এলাচ। তো যাই হোক, তোমাদের ঈদের নামাজ কেমন কি তোমরা কাটালে, কি করলে, সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর চার রাতের আগের দিনে এতগুলো দেখছো সামান, এইগুলো সব কৌটোয় ভরবো। আর আজকের অনেকটাই রাত হয়ে গেছে আমাদেরকে শুতে, তো সবই কিন্তু দেখতে পাবে। তো কতটা রাত হলো, এই যে গ্রোসারির সামানগুলোকে যে যার সামান রাখতে কৌটোতে পরিষ্কার করলাম। তারপরে ভাত রাত্রে ডিনার সারলাম, সেরে যখন ঘুমোতে গেছিলাম প্রায় ওই 1:30টার কাছাকাছি বেজে গেছিলো জানো। তো এই যে এইগুলো সব এই মাত্র নিয়ে এসেছে। তেল ছিল না বললাম, তেল, ওইগুলোকে সব কৌটোয় এখন ভরবো। আর এইগুলো হচ্ছে কেনার সময়, আর এইগুলো হচ্ছে হাতে পাকার সময়, যেগুলো আমাকে হাতে পাকার সময় না বেশ ভালো লাগে কেনার সময়ের থেকে। আরও নিয়ে এসেছে তেজপাতা। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো। তো চার রাতের দিন এগুলো কেনাকাটা হয়েছিল চার রাতের আগের দিনকে। আর সব কিন্তু আমাদের রুম পরিষ্কার থেকে, ফ্রিজ পরিষ্কার থেকে, ডাইনিং রুম পরিষ্কার থেকে সবগুলোই কিন্তু আজকেই কিন্তু আমি কমপ্লিট করে নেব, যতটাই রাত হোক না কেন। কেননা সময় আর আমার হাতে একবারে নেই, মাঝে আছে আর একটা রাত, বুঝতেই তো পারছো। চার রাতের রাতে যদি না এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি, ঈদের দিনকে সকালে তো বুঝতে পারছো রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকবো, তখন আর কোনটা কোন জায়গায় রেখেছি, কি আছে, কোনো কিছুই আর মনেই থাকবে না। তো ওই কারণে সব কিছু কিন্তু একদিন আগেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখাটাই বেটার, তাই না? তো দেখো বন্ধুরা, কটা বাজে বলো, এখন 12টা 15, তাই না? তো এই যে 12টা 15 সময় আমাদের সব এখন গোছানোর পালা, সব কিছু এখন গুছিয়ে নেব, কৌটোয় ভরে নেব। তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ডিনার সারলাম, ছেলেদের 2 ছেলেকে খাইয়ে ওই রুমে ওরা শুতে গেল। আর আমি আছি, আর তোমাদের দাদাভাই আছে, তো ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো নাহলে একা হাতে না অনেকটাই সময় লেগে যায়, বুঝতে পারছো। তো এখন দেখেছো কটা বাজে, 1:40 বেজে গেল। এইগুলোকে সব কৌটোয় ভরতে ভরতে 12টা 15 থেকে, তো প্রায় আধ ঘন্টা 40 মিনিট লেগে গেল এইগুলো সব পরিষ্কার পরিপাটি করতে। তো এই যে সব কৌটোয় ভরলাম, রুম চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওইগুলোকে সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করলাম, মুছেও নিয়েছি। আর আমরা যে রাতে ডিনার সারলাম না, তো সেইগুলো দেখো সিঙ্কের মধ্যে সব কিন্তু ওয়েটিং আছে আমার। আমি এগুলো পরিষ্কার করব, তবেই না পরিষ্কার হবে। ফিল্টারে জল ভরলাম, তো এইগুলোকে এখনও পরিষ্কার করব, বাসনগুলোকে সব ধোবো, ধুয়ে তারপরেই কিন্তু শুতে যাব। তো এই যে ওভেনগুলো মুছলাম, কৌটো সব ভরলাম, এইগুলোকে এইখানটাতে সাজিয়ে রাখলাম হাতের সামনে, রান্না করার সময় হাতের সামনে পেয়ে যাব, আমার সুবিধা হবে। আর ওভেন মুছলাম, সব কিছু মোছামুছি পুরো কমপ্লিট। এখন শুধু একটাই কাজ আছে, যেটা হচ্ছে সিঙ্কের মধ্যে যে বাসনগুলো দেখছো না বন্ধুরা, ওইগুলোকে ক্লিন করার পরেই কিন্তু ঘুমোতে পারবো।
তো যাই হোক, বাসন যেমন কম অনেকগুলো যে ছিল তা না, কমই বাসন ছিল। আর এই যে আব্বা নিয়ে এসেছিলো সব নারকেল, আর দেখলে না সেমই ছিল দু রকমের। একটা কিন্তু মানে মা বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে কেনার সময়, আর হচ্ছে গিয়ে মানে হাতে পাকা সেমই, ওইগুলো কিন্তু মা বাড়ি থেকে দিয়েছে। আরও আছে রাখা, ওইগুলো সব এখনও দেখানো হলো না। তো যাই হোক, আর এই যে নারকেলটা দেখছো, নারকেলটা এখন কুড়ে নেব। আর নারকেল কুড়তে একটু সময়ও লাগে, আর সকালের মধ্যে নারকেল কুড়তে কিন্তু এতটা সময়ও আর পাবো না তখন সেই সময়টাতে, কেননা নামাজ মানে আমাদের ঈদের নামাজ হচ্ছে এখানে 8টার সময়। 8টার সময় হচ্ছে আমাদের ঈদের নামাজ। তার আগে রান্নাবান্না একটু সেরে নিতে হয়, যদি পারি পায়েস টায়েসগুলো রান্নাবান্না করে নেব। তো ওই কারণে কিন্তু একটু সকাল করেই কাজ টাজগুলো যদি আমি একটু সেরে রাখতে পারি আমারই ভালো, তাই না? তো চলো নারকেলগুলোকে এখন একটু কুড়ে নেব, একটু সেমাই দেওয়ার জন্য আর একটু পায়েসে দেওয়ার জন্য। তো যাই হোক, ওটা সারলাম সকালে, সেই রান্নাবান্নাগুলো করলাম। করে বাজারেও একটু যেতে হয়েছিল আজকে, কেন বলো তো? তো সেই দিনকে ছেলেকে নিয়ে গেছিলাম, কিছুটা কেনা হয়েছিল, আরও কিছুটা বাকি ছিল। তো আজকে চলে গেলাম, আর আজকের রাতটা হচ্ছে গিয়ে চান রাত। তো এই যে ব্লগটা দেখছো না, একটু একটু করে দুদিনের ব্লগ শ্যুট করা ছিল, একসাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এই যে দেখছো এতগুলো শপিং করে নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাইও গেছিলো, ও আমাকে সব কিছু কেনাকাটা করে দোকানে চলে গেছে ও। আর আমি এইখানে নিয়ে বাড়িতে এই মাত্র এলাম। আর গরমটাও কিন্তু প্রচুর পড়েছে, সেই পরিমাণের প্রচুর গরম। তো কী কী নিয়ে এসেছি এতগুলো ব্যাগের মধ্যে, তো চলো তোমাদের সবই দেখাবো। আর ছোটো ছেলে বলেছিল আম্মাজি আমার জন্য একটু কেক নিয়ে আসবে না গো, তো ওর জন্যেই নিয়ে এসেছি কেক। তো ও তো আর একা খাবে না, অনেকগুলোই কেক রাখা আছে, বড় ছেলে খাবে, আমরাও ইফতার সেরে খেতে পারবো, তাই না? তো চলো এই যে কেকগুলো নিয়ে এসেছি, আর কী কী কেনাকাটা করলাম চলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে নিই। তো ফার্স্টে যেটা তোমাদের দেখালাম, এই হচ্ছে আমার গিয়ে জুতো। তো এটা আমি নিয়েছি, আর একটু একটু করে কিন্তু অনেকেই শপিং করা হয়ে গেছে, কেননা এই যে দুই ছেলের বলো, দুই ছেলের, আমার, তোমাদের দাদা ভাইয়ের, আর এখানে আছে আমার বোন দিয়েছে। এই যে দেখছো মানে গেঞ্জি প্যান্টটা, এটা হচ্ছে আমার বোন দিয়েছে ছোট ছেলেকে। আর ননদ যেটা দিয়েছিল সেটা এর আগের দিনকেও পরে ঘুরে নিয়েছে, বলছে আম্মাজি আমাকে পরিয়ে দাও। তো ওটা পরে ঘুরেছে। আরও নিয়েছি যে দুটো বালিশের কভার নিয়েছি, আর এইগুলো এক সেট ছিল, বেডশিট বালিশের আর কোল বালিশের কী বলে যে কভার, এইগুলো সব নিয়েছি। আর হচ্ছে দুই ছেলের প্যান্ট, বড় ছেলের ছোট ছেলের, আর হচ্ছে গিয়ে স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, অনেক কিছু একটু একটু করে করে। আর এত শপিং করা হয়ে গেছে, এতগুলো বাড়িতে ব্যাগ জমেছে, তো দেখি আর কি বলবে, প্রচুর পরিমাণের মানে ব্যাগ বাড়িতে। তো যাই হোক চলো, আরও অনলাইন থেকে যেগুলো কেনাকাটা করেছি চলো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। যেগুলো কিনেছি এটা হচ্ছে গিয়ে মানে ডাইনিংয়ের কভার নিয়েছি, কভার বলতে মানে পেতে ভাত খাওয়ার মতো, এইগুলো নিয়েছি 6 পিস আছে এইরকম, আর একটা লম্বা বড় সাইজের আছে, মানে রেখে খাওয়া যায়। তো যাই হোক এটা নিয়েছি। আরও নিয়েছি হচ্ছে বলেছিলাম না ফ্রিজের জন্য আমি ম্যাটগুলো অর্ডার করেছিলাম, তো ফাইনাল আজকে এসেই গেছে, চলো ওইটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তারপরে কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করে সাজিয়ে নেব। তো তারপরে যাব ওই রুমে কিন্তু। তো আগে এই কাজগুলো সেরে নিই, এগুলোকে সব আবার একটু দেখিয়ে তোমাদেরকে, তারপরে ভালো করে রাখতে হবে। তো রেখে তারপরেই কিন্তু যাব ওই রুমে। আর যদি না পরিষ্কার পরিচ্ছন্ন এখন না করা হয় না, তো এগুলো এখন থেকেই যাবে। আর অনেকটাই তো রাত হয়ে গেছে, এখন ঘুমটাও খুব জোর মানে লাগছে, তো ঘুমাতেও তো হবে। আর আজকে রাতটা অনেকই স্পেশাল, আজকে হচ্ছে গিয়ে চান রাত। তো চান রাত প্লাস শপিং প্লাস ফ্রিজ পরিষ্কার, ফ্রিজ সাজানো, যাই বলো না কেন সবই কিন্তু আজকে তোমাদেরকে এই ব্লগের মধ্যে শেয়ার করলাম। তো এটা নিয়েছে কিন্তু যে শাক সবজি যেগুলো সব নেওয়া হয় না, সেই যে সবজি রাখা বাস্কেটটা যে থাকে তার মধ্যে যেগুলো রাখা হয়, এইগুলোর মধ্যে রাখলে না মানে শাক সবজিগুলো বেশ কিন্তু ভালো ফ্রেশই থাকে। তো এই যে রেখে দিলাম, রাখলাম এটা। আর যে নিয়েছি ম্যাট, তো চলো সেই ম্যাটটাই তোমাদেরকে দেখিয়ে নিই। আর এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি, ও কোনো কিছুই নিতে চায় না, তো বলছে আমার আছে নেব না। পাঞ্জাবিটা আছে, পাঞ্জাবি হচ্ছে ওটা প্রায় 1-2 বছর হয়ে গেছে, যখন জুম্মা পড়তে যাই তখন পরে, আর এই যে ঈদের সময় পরেও। তো বললাম একটা নতুন নিয়ে নাও, তো ওটাই ও নিল।
আর এই কত খাপ দেখেছো, প্রচুর খাপ, এতগুলো সব আছে এখানে। আর এইগুলোকে সব এখন গোছালাম, গুছিয়ে রাখলাম, একটা ব্যাগের মধ্যে রাখবো এগুলোকে এখন। আর এই যে দেখছো ম্যাটগুলো যে অর্ডার করেছিলাম, 4 পিস ম্যাট এসে গেছে। এইগুলোকে এখন ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তো ফ্রিজটা আমার যদিও তেমন নোংরা নেই, কেননা কিছুদিন আগেই তো নেওয়া হয়েছে, পরিষ্কার পুরো আমার ফ্রিজ, তবু আর একবার মানে মোছামুছিগুলো করে নেব। কেন বলো তো, আর ঈদের পরে না আর সময়ই পাবো না, এটা সেটা মানে রাখা হবে, তো তখন আর কিন্তু সময়ই হয়ে উঠবে না গো। ওই কোণে ভাবলাম তো চলো এখন যেগুলো ফ্রিজে ছিল ওইগুলোকে সব বের করে, দেখতে পাচ্ছ ডাইনিংয়ের উপরে রাখা আছে। আর ওইগুলোকে সব এখন বাস ভালো করে পরিষ্কার করে মুছে, পরিষ্কার অলরেডি আছেই, মানে একটু টুকিটাকি যেগুলো ধুলো ময়লা হয়েছে ওইগুলো এখন পরিষ্কার করে নেব। তো চলো পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু তোমাদের সামনে আছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসে গেছো, আমার এই ব্লগটিতে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো। তো চলো ফ্রিজটাকে মুছে নিই, তারপরেই কিন্তু তোমাদের সামনে আসছি। দেখো তো বন্ধুরা, ফ্রিজটা তো অলরেডি নতুনের মতোই আমার ছিল, তো আরও সেটাকে দেখো মানে মুছে ঝকঝকে তকতকে করে নিলাম আমার এই ফ্রিজটাতে। তো ম্যাটগুলোও এখন পেতে নিলাম। তো চলো এটাকে এখন খুব সুন্দর করে সাজানোর পালা হলো, পালা এসে গেছে তাই না। তো চলো এটাকে আগে খুব সুন্দর করে সাজিয়ে উঠিয়ে নিই আমার এই ফ্রিজটাকে। তো এই যে কয়েকটাই সামান ছিল আপাতত ফ্রিজে, ওইগুলোকে সব বের করিয়েছিলাম, বের করিয়ে মোছামুছি করলাম। মোছামুছি করার পর আবার ওইগুলোকে রাখলাম, তারপরে আরও যে এক্সট্রা সামানগুলো রাখা আছে তো ওইগুলোকে এখন ফ্রিজটাতে ভালো করে সাজিয়ে নেব। আজকে চান রাত বলে কথা, খুবই একটা স্পেশাল রাত আজকের রাতটা, তাই না। চান রাত প্লাস মানে কালকে সকাল মানে ঈদের নামাজ। তো আজকে এই যে ডাইনিংটাকেও সাজিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে না তাই না। তো আমাকে তো বেশ ভালো লাগছে, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো এইদিকে ডাইনিংটাকেও পরিষ্কার করে পরিপাটি করে নিলাম, আর এইদিকে হচ্ছে আমার ফ্রিজটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর কালকে তো সময়ই পাবো না সকালে, ওই কারণে আমি রাত্রেই মানে সকালের কাজগুলোকে সব সেরে নিলাম। যেমন নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, যেগুলো আমার সব লাগবে হাতের সামনে ওইগুলোকে আদা রসুনের পেস্ট করে নিয়েছি, করে রেখে দিয়েছি। তো সবগুলোই কিন্তু আমার ফ্রিজে রাখা অলরেডি হয়ে গেছে। তো এখন প্রায় বাজতে চাই 1টার কাছাকাছি, জানো, মানে এতটাই রাত হয়ে গেছে। তো এই রুমে আসলাম, এই রুমে এসে এই বেডরুমটা তো কেমন হয়েছিল এটাকে আবার পরিষ্কার করলাম, পরিষ্কার করে ঝাড়ু দিলাম। তো চলো তারপরে হচ্ছে গিয়ে খাবো। তো খাওয়া দাওয়াটা অনেকটাই আজকে অলরেডি দেরি হয়ে গেছে, মানে ছেলেরা তো খেয়ে নিয়েছে,
ছেলেরা জানে না যে আজকে বিরিয়ানি নিয়ে আসবে বলে, আমিও জানতাম না যে আজকে বিরিয়ানি নিয়ে আসবে। তো ওই কারণে বাড়িতে যেগুলো রান্না করেছিলাম ওইগুলোই দুই ছেলে খেয়ে ওরা শুয়ে গেছে। আর এখন ওই আমরা খাবো বলে এখন বিরিয়ানিগুলো নিয়ে নিচ্ছি, স্পেশাল চান রাত মানে সেলিব্রেশন করছি আমরা তো বিরিয়ানি দিয়ে। তো যাই হোক, আজকের রাতটা খুবই স্পেশাল, তাই না? আমাদের সকলের সামনে, আমাদের সকল মুসলিমদের সামনে আমাদের এই চান রাতটা খুবই স্পেশাল রাত, তাই না? এই রাতটার জন্যে 1 মাস অপেক্ষা করতে হয়েছে যে ঈদটা কবে হবে, চান রাত কবে হবে, তাই না? তো যাই হোক, চলো এই যে সবগুলো এখন নিয়ে নিলাম প্লেটের মধ্যে। আর রায়তা আছে, রায়তাটাও করতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু অনেকেই বিরিয়ানি নিয়ে চলে এসেছে। এত বিরিয়ানি খাওয়া যায় বলো তো? 3 প্লেট বিরিয়ানি, বাপরে বাপ! তো আমাকে একবার যদি ফোন করতো এত নিতে বলতাম না, কারণ এত খাওয়া সম্ভব না এতগুলো বিরিয়ানি। আমাদের 2 প্লেট হলে আমাদের 4 জনের হয়ে যায়। আমার 2 ছেলে হাফ হাফ করে খেয়ে নেবে আর আমরা হাফ হাফ করে খেয়ে নিই, তাই না? মানে ফুল প্লেট বিরিয়ানি খাওয়া যায় না, ঠিক থেকেই যায়। ওই জন্য আমরা ফুল প্লেট খুব কমই খাই, 1 প্লেট করে নিই, হাফ হাফ করে আমরা খেয়ে নিই বিরিয়ানি। তো যাই হোক বন্ধুরা, চলো। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, চান রাত স্পেশাল ব্লগ। কেমন লাগলো তোমাদের বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কালকে হচ্ছে গিয়ে ঈদ, তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। তো যাই হোক, সকাল হলেই আর একটা নতুন সকাল, নতুন দিন, খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, খুবই স্পেশাল দিন। সকলে কিন্তু ঈদের দিনটাতে কেমন কি রান্না করলে, কেমন কি করলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু আর বড় করলাম না। তো এর যে পরের ব্লগটা দেব সেটাতে কিন্তু ঈদের ব্লগটাই দেব। ঈদের দিন সকালে, কত সকালে উঠেছিলাম, কি করলাম, কি করেছিলাম, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে, ঈদের স্পেশাল ব্লগ। আর আজকের হচ্ছে চান রাত স্পেশাল ব্লগ সেলিব্রেশন করলাম এই যে ব্লগটাতে। তো যাই হোক, আর এই যে দেখছো চিকেন বিরিয়ানিটা কিন্তু হেভি খেতে, টেস্ট দুর্দান্ত এসেছে। তো এই যে বিরিয়ানিটা খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমি বিরিয়ানি এতটাও যদি খেতে পারবো না, নিয়ে তো বসেছি, তো দেখাই যাক কি হয়। তো যাই হোক, ভিডিওটি এখানেই এন্ড করলাম। আল্লাহ হাফিজ। আরও আসছি নতুন ব্লগের